লিওনেল মেসি ১০ নম্বর জার্সি পরে বার্সার জন্য কী করে গেছেন সেটা সম্পর্কে সবারই ধারণা খুবই পরিষ্কার। লিওনেল মেসি তিনি মোটামুটি বড় একটা সময় বার্সেলোনার হয়ে এই জার্সি পরে নিজের ক্যারিয়ার চলমান রাখছিলেন। তো ওইটা জার্সিটা পরে লিওনেল মেসি এর যত ধরনের স্পেশাল মুভমেন্ট আছে সেগুলো সম্পর্কে সবারই কম বেশি জানা অবশ্যই আছে। লিওনেল মেসি চলে যাওয়ার পর এই ১০ নম্বর জার্সিটা আনসু ফাতিকে দেওয়া হয়, কিন্তু আনসু ফাতি এই ১০ নম্বর জার্সিটা যে খুব বেশি দিন কনসিস্টেন্ট করতে পারছে বা নিজের কাছে রাখতে পারছে সেইটা বলার সুযোগ আসলে নাই। কিন্তু সামনের সিজনে অর্থাৎ আসছে আপকামিং যে সিজনটা আসতেছে ওইখানে লামিনী আমালকে এই নাম্বারটা পরে মাঠে নামতে দেখা যাবে। আমার কাছে মনে হয় যে এইটা লামিনী আমালের জন্য যতটুকু সম্মানের বিষয় তার থেকেও বড় কথা হচ্ছে যে এই জার্সির মর্যাদাটা কিংবা এই নাম্বারের যে সম্মানটা আছে সেটা কতদিন পর্যন্ত লামিনী আমাল ধরে রাখতে পারে এবং সে নিজেকে ওই জার্সির যে ওজনটা আছে সেটার সাথে কতটুকু পরিমাণ মানিয়ে নিয়ে পারফরমেন্সটা ওই ধরনের দিতে পারে সেইটাও হবে গিয়ে একটা দেখার বিষয়। তো লামিনী আমাল অবশ্যই যেইভাবে আগাইতেছে সেটা অবশ্যই মানে দেখাই যাইতেছে। লামিনী আমালের খেলার ধরন সেটা খুবই যে খারাপ অবস্থায় আছে সেটা তো না, মানে খারাপ অবস্থা বলতে সে তো যেই সময় থেকে এখন পর্যন্ত কনসিস্টেন্টলি খেলে আসতেছে ওইগুলার মধ্যেই দেখা যাইতেছে যে সে আসলে কি করতেছে এবং ওই পারফরমেন্সটার উপরে ভিত্তি করেই তার বিষয়ে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। লামিনী আমাল যে মানে মানে হুট করেই এই জার্সি নাম্বারটা পেয়ে যাইতেছে সেটা আসলে মনে করার কোনো কারণ নাই। কারণ বার্সেলোনা বোর্ড কিংবা বার্সেলোনা যে কমিটি আছে তারা দীর্ঘদিন থেকে এইটা নিয়ে চিন্তা ভাবনা করতেছে যে সামনের সিজনে লামিনী আমালকে এই জার্সিটা দেয়া যায় কিনা। তো অবশেষে এসে এই ধরনের ঘোষণা আসছে এবং অফিসিয়ালি তার গায়ে এইটা দেখার জন্য অনেকেই হয়তো মানে মুখিয়ে আছেন। আমার কাছেও আমিও খুবই এক্সাইটেড অবস্থায় আছি। সে যদি মানে যেইভাবে পারফর্ম করে আসতেছে কিংবা গত সিজনে সে যেইভাবে খেলছে ওই ধারাটা যদি সে ধরে রাখতে পারে তাহলে এই জার্সিটা আমার কাছে মনে হয় যে তার কাছে অনেক দিন থেকেই থেকে যাবে। সে যদি বার্সাতে স্টে করে তাহলে তো এটা হবে গিয়ে একটা প্লাস পয়েন্ট। আর তার পারফরমেন্সটা যেভাবে আছে সেইটার উপরেও অনেক কিছুই নির্ভর করবে। আর তার কাছ থেকে বার্সা অনেক কিছুই আশা করতেছে সেটা বলার অপেক্ষা রাখে না। এই কারণে কারণ সে নিজেকে অনেক ভালোভাবেই প্রেজেন্ট করে দিছে ইতিমধ্যেই। সামনের সিজনে তার উপরে অনেক ভরসা আছে বার্সেলোনা বোর্ডের এবং তাকে ঘিরেই অনেক পরিকল্পনা সাজানো হবে বলেও আমি মনে করতেছি। ইতিমধ্যেই একটা ঘোষণা দিয়ে দেওয়া হয়েছে যে এই জার্সিটা সে পেতে যাইতে মানে পাচ্ছে সামনের সিজন থেকে। এইটাকে অবশ্যই পজিটিভলি গ্রহণ করা খুবই দরকার বলেই মনে করতেছি। আমিও খুবই পজিটিভলি গ্রহণ করতেছি এবং সামনে আহ, মানে সিজন আসতেছে ওইখানে গিয়ে দেখা যাবে যে আসলে মানে এই জার্সিটা পরে তাকে কীরকম লাগে এবং সে কেমনভাবে এই জার্সিটাকে প্রেজেন্ট করে। আসলে এইটা তো আসলে একটা মানে অন্যরকম বিষয় যে লামিনী আমালের গায়ে তো কখনো ১০ নম্বর জার্সি দেখা যায় নাই। আহ, মানে বার্সার হয়ে সেই নতুন পেতে যাইতেছে সে যে খুবই লম্বা সময় থেকে বার্সার হয়ে খেলে আসতেছে ওইটাও না, মাত্রই তার জার্নি শুরু। ইতিমধ্যেই সে এই জার্সিটা পেতে যাইতেছে। তো এটা অবশ্যই তার জন্য অনেক আনন্দদায়ক একটা বিষয়। অবশ্যই আমি বলবো যে সে এটা আর্ন করে নিছে। এটা তো আসলে তাকে যে মুখ দেখে গিফট করা হয়েছে ওইরকম তো না। তার যে পারফরমেন্স কিংবা তার যে খেলাধুলা মানে ফুটবল কেন্দ্রিক মেন্টালিটি ওইগুলোর কারণেই তার এটা পাওয়াটা অনেক ইজি হয়ে গেছে। তো এটা সে কতদিন পর্যন্ত হল্ড করতে পারে ওইটা হবে গিয়ে সব থেকে বড় বিষয়। আর সে যদি তার ন্যাচারাল পারফরমেন্সটা ঠিকঠাক মতো দিতে পারে সেটা তো অবশ্যই এই জার্সির জন্য যেমন সম্মানজনক বিষয় হবে ঠিক তেমনই তাকে এই জার্সিটা দেওয়াটাও সার্থকজনক হবে। তো সামনের সিজনেই দেখা যাবে যে আসলে লামিনী আমাল কিভাবে নিজেকে প্রেজেন্ট করতেছে এবং এই জার্সিটা তার গায়ে কতটুকু পরিমাণ সুন্দরভাবে ফিট হইতেছে, মানে ফিট বলতে তার যে পারফরমেন্সটা এবং জার্সির যে মর্যাদাটা সব কিছু কীভাবে ম্যাচিং হইতেছে। সামনের সিজনে বার্সা অনেক আহ, নতুন পরিকল্পনা নিয়ে আসবে বলে আমি মনে করতেছি। লামিনী আমাল কেন্দ্রিক পরিকল্পনা অবশ্যই থাকবে। সে যেহেতু ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ একজন প্লেয়ার হয়ে গেছে এবং বার্সেলোনা বোর্ড তাকে যেইভাবে আদর কদর করতেছে কিংবা তাকে ঘিরে
যেই ধরনের প্ল্যানিং সাজানো হইতেছে ওইগুলার উপরে ডিপেন্ড করেই আসলে অনেক কিছু অনুমান করা সম্ভব হয়। তো তার কাছ থেকে অনেক কিছুই বার্সা পাবে এবং এই চিন্তাটা মাথায় রেখেই দীর্ঘমেয়াদী পরিকল্পনা হয়তো ওইখানে আসতে পারে। তাকে অনেক লম্বা সময় বার্সা নিজেদের কাছে পাইতে মানে পেতে চাইবে, এটা তো খুবই স্বাভাবিক বিষয়। তাকে এখনই 10 নম্বর জার্সির সম্মানটা দিয়ে দেওয়া হচ্ছে এবং ওইটা আসলে কতটুকু পরিমাণ আহ, মানে আহ, মানে ওই জার্সিটা আসলে পরে সে আসলে কতটুকু পরিমাণ ভালো পারফরমেন্স করতে পারে সেটা তো আসলে সামনের সিজনেই দেখা যাবে। এখন তো আসলে ওইভাবে কোনো কিছু বলা যায় না, কিন্তু গত সিজনটা যদি সামনে আসে তাহলে দেখা যায় যে ওই সিজনের উপরে মানে ডিপেন্ড করেই এই মুহূর্তে অনেক কিছুই অনুমান করা কিংবা আইডিয়া করা সম্ভব হয় যে গত সিজনে সে যেভাবে খেলছে ওইটার থেকে হয়তো তার বেটার পারফরমেন্স সামনের সিজনে পাওয়া যাবে। কারণ অভিজ্ঞতা তো আর আসলে তার কম না, কম বলতে পুরো একটা সিজনে সে ফিট অবস্থায় থেকে মোটামুটি তো ওভারঅল বলা যায় যে সে 90% ফিট ছিল। তো ফিট থেকে মাঝখানে তো দুই একটা ম্যাচ মিস গেছে, ওইটা খুবই স্বাভাবিক বিষয়। ওইটা হইতেই পারে, তো হইছে আর কি। তো 90% ক্ষেত্রেই তো সে ঠিক অবস্থায় ছিল, তো পুরো সিজন জুড়েই তার পারফরমেন্স দেখা গেছে। যদিও চ্যাম্পিয়ন্স লিগের কথা বললে বার্সেলোনা শেষে এসে তো আসলে খেয়ে হারিয়ে ফেলে কিংবা ওইখানে আসলে ধরা খেয়ে যায়, এক প্রকার বলাই যায়। কিন্তু যেইভাবে চ্যাম্পিয়ন্স লিগটা স্টার্ট করছিল মাঝখানে যেইভাবে ছিল এবং ফিনিশিংটা যদি ওইভাবে হইতো তাহলে গল্পটা হয়তো আরও অন্যরকম হইলেও হইতে পারতো। স্টার্টিংটা যেরকম ছিল এন্ডিংটা ওই রকম হয় নাই, কিন্তু সামনের সিজনে অবশ্যই ওই রকম স্টার্টিংটা যেরকম পারফেক্টলি গত সিজনে করছিল ওই রকম স্টার্টটা অবশ্যই আশা রাখতেছি। অবশ্যই সবাই রাখবে এবং এন্ডিংটাও যাতে খুবই স্মার্টলি হয় সেটা আসলে অনেক বেশি পরিমাণ মানে এক্সপেকটেশনে থাকবে। কারণ অনেক সময় দেখা যায় যে পারফেক্টলি স্টার্ট হলেও এন্ডিংটা আসলে অনেক ধরনের সমস্যার কারণে সুবিধাজনক কিংবা সুন্দর নাও হতে পারে। বার্সার ক্ষেত্রেও সেটা খুবই ভালোভাবেই দেখা গেছে গত সিজনে আসলে যেইভাবে মানে চ্যাম্পিয়ন্স লিগের জার্নিটা ফিনিশ করছে ওইটা কোনোভাবেই লজিক্যাল ছিল না। লজিক্যাল ছিল না এই কারণেই বলতেছি কারণ বার্সার উপরে অনেক বেশি পরিমাণ আশা ভরসা ছিল। মানে চ্যাম্পিয়ন্স লিগে মোটামুটি বলা যায় যে অনেক কন্ট্রোল করছে। যেই অপোনেন্টগুলার এগেনস্টে খেলছিল ওই অপোনেন্টগুলাকে যে খুব বেশি পরিমাণ পাত্তা দিছে ওই রকম হয় নাই। যদিও লিভারপুল খুবই ভালো অবস্থায় ছিল কিন্তু শেষ পর্যন্ত তাদের ওইটা আর মানে তারা ঠিকঠাক মতো করতে পারে নাই। তো বার্সা এর জন্য অবশ্যই সামনের সিজনটা গুরুত্বপূর্ণ হবে গত সিজনের তুলনায়। কারণ গত সিজনে পুরো টিম ওয়ার্ক মানে টিম হিসাবে যেভাবে বার্সা খেলছে ওখানে লামিনী আমালের ভূমিকা অনেক বেশি ছিল। মানে অনেক বেশি বলতে প্রত্যেকটা প্লেয়ারই তাদের নিজেদের জায়গা থেকে অনেক ভালো পারফরমেন্স করার চেষ্টা করছে, এটা তো খুবই স্বাভাবিক কিংবা খুবই মানে পরিষ্কারভাবেই দেখা গেছে। লামিনী আমাল অবশ্যই ফাইনাল থার্ডে কিংবা তাকে মিডলেও দেখা গেছে যে ওইখানে এসে সে মানে হেল্প করতেছে। সব মিলিয়ে বলা যায় যে তার পারফরমেন্সটাও খুব বেশি পরিমাণ গ্লো করছিল এবং সামনের সিজনে গিয়েও ওইটা অবশ্যই আরও বেশি পরিমাণ যাতে মানে মানে মেলে ধরতে পারে নিজেকে সেটা হবে গিয়ে অনেক বেশি প্রত্যাশিত বিষয়। আমি আশা করতেছি যে লামিনী আমাল অবশ্যই মানে যদি ফিট থাকতে পারে, ইনজুরি একটা বড় সমস্যা, এটা আমি প্রায় প্রত্যেকটা ভিডিওতে মানে মোটামুটি বলা যায় যে ফুটবল নিয়ে কথা বললে আসলে এটা সামনে চলে আসে। প্রত্যেকটা ভিডিওতে এটা আসলে মানে মোটামুটি বলাই হয়ে যায় বলা যায়। তো এটা মানে যে কোনো একটা প্লেয়ারের মানে কেরিয়ার ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। এইটা মানে বলতেই হয়। আমরা দেখছি উদাহরণ হিসাবে যদি বলি বার্সেলোনার সাবেক প্লেয়ার নেইমার জুনিয়র, সে কিন্তু এটা তার তো কেরিয়ারের জার্নি সম্পর্কে আপনাদের ধারণা অবশ্যই পরিষ্কার আছে। আপনারা জানেন সে কিন্তু মানে যে নিজেকে খুব বেশি পরিমাণ কনসিস্টেন্ট অবস্থায় মাঠে রাখতে পারছে ওইটা কিন্তু হয় নাই। তাই দেখা গেছে যে সে 2 মাস 3 মাস একটানা 6 মাস 7 মাস মাঠের বাইরে, কারণ কি ইনজুর্ড হওয়া। তো এইটা হইতেছে একটা প্লেয়ারের জন্য অনেক বড় একটা অবস্টাকল। তো ওইটাকে যদি মানে চেস করা যায় যে কোনো প্লেয়ারের জন্য আসলে গ্রো করা খুব বেশি পরিমাণ সহজ হয়ে যায়। লামিনী আমাদের বেলায় গত সিজনে দেখা গেছে যে সে খুব বেশি পরিমাণ বাধার সম্মুখীন হয় নাই এবং ওইটাই হইতেছে গিয়ে তার মানে নিজেকে খুব ভালোভাবেই মানে ফুটিয়ে তুলতে পারার একটা মানে মানে সুযোগ। তো সামনের সিজনটাতেও আসলে মানে ওইটাই প্রত্যাশা থাকবে যে সে যদি ইনজুর্ড হয়ে যায় তাহলে যাতে একটা দুইটা ম্যাচ মিস হয়, একটা না যদি 7টা 8টা মিস হয়ে যায় তাহলে কিন্তু এটা তার জন্য মানে খুবই সমস্যার বিষয় হবে। আর তাকে নিয়ে তো অবশ্যই যে ফুটবলের বড় বড়
মানে সাবেক প্লেয়ার্সরা যারা আছেন কিংবা ফুটবল অনেক ভালো বুঝেন, তারা তো অনেক ভালো ভালো মন্তব্য করেন, কমেন্ট করেন। এইটা খুবই তার জন্য ইন্সপায়ারিং বিষয়। অবশ্যই বার্সার জন্য সম্মানের বিষয় সব থেকে বড় কথা, যেটা আর কি সামনের সিজনে গিয়ে তার কাছ থেকে অনেক প্রত্যাশা বার্সার থাকবে। বার্সা ফ্যান্সরাও অনেক বেশি পরিমাণ আশা করবে, কারণ যেহেতু তার গায়ে মানে ইতিমধ্যেই ঘোষণা দিয়ে দেওয়া হয়েছে যে নাম্বার 10 সে পাইতেছে। সামনের সিজনে গিয়ে দেখা যাবে যে আসলে সে যদি মানে ওইটা পরে মাঠে নামে, তাহলে তো আসলে এটা দেখা দেখা যেমন অন্যরকম সুন্দর হবে, ঠিক তেমনি তার কাছ থেকে ওই ধরনের পারফরমেন্স আশা করাটাও মানে স্বাভাবিক থাকবে। লিওনেল মেসি তিনি যেইভাবে বার্সার হয়ে এই জার্সিটা পরে খেলে গেছেন, ওই ধরনের পারফরমেন্স হয়তো লামিনী আমাদের কাছ থেকে পাওয়া যাবে না। তবে যদি মোটামুটি স্ট্যান্ডার্ড একটা পারফরমেন্স পাওয়া যায়, তাহলে এইটা জার্সির সাথে যেমন ম্যাচ করবে নাম্বারের সাথে, ঠিক তেমনই বার্সাও নিজেদের জায়গা থেকে অনেক বেশি পরিমাণ প্রাউড ফিল করতে পারে যে তারা সঠিক জায়গাতে এই নাম্বারটা ডেলিভার করছে। আনসু ফাতিকে দেওয়া হয়েছে, কিন্তু সে তো আসলে মানে ওইটাকে যে খুব ভালোভাবে বহন করতে পারছে, কিংবা তাকে সে যে অনেক বেশি পরিমাণ সুযোগ পাইছে, সময় পাইছে, সেটাও আসলে বলার কোনো সুযোগ নাই। তো লামিনে আমালার বেলায় আসলে কীরকম হয় না হয়, ওইটা দেখাও হবে অনেক বড় একটা বিষয়। আমার কাছে মনে হয় যে অবশ্যই বার্সা এখানে ভরসা রাখতেছে, ভরসা রাখতেই পারে, তাকে ঘিরে পরিকল্পনা সাজানো হবে। অবশ্য অন্যান্য প্লেয়ার্সরা আছে, বার্সার যে স্কোয়াডটা মোটামুটি ইয়াং স্কোয়াড। এখানে তো দেখা গেছে গত সিজনে লা লিগাতে যে স্কোয়াডগুলো ছিল অন্যান্য টিমের, সবগুলোর সাথে কম্পেয়ার করলে দেখা যায় যে বার্সা এর স্কোয়াডটা ইয়াং। এটা আপনারা অবশ্যই এই সম্পর্কে অবগত আছেন। তো এই স্কোয়াডটা গত সিজনে একসাথে টিম ওয়ার্ক করছে, তো এখান থেকে এক্সপেরিয়েন্স অবশ্যই গ্যাদার হয়েছে। এবং ওই এক্সপেরিয়েন্সটা সামনের সিজনে গিয়ে যদি আরও ভালোভাবে আহ, মানে মানে ভালোভাবে যদি মানে সাজানো যায়, যদি রোড ম্যাপটা ঠিকঠাক মতো মানে ছকটা যদি ঠিকঠাক মতো আঁকা যায়, এবং পূর্ব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সামনে যদি ভালো কিছু করা যায়, মানে ভালো কিছু করার দিকে যদি অগ্রসর হয়, তাহলে আমার কাছে মনে হয় যে ট্রফি জেতাটা আরও বেশি পরিমাণ সহজ হবে। সবথেকে বড় কথা হইতেছে, যেই টিম ওয়ার্কটা গত সিজনে ছিল, ওই টিম ওয়ার্কটা সামনের সিজনে যদি ধরে রাখা যায়, তাহলে অপোনেন্টকে ডমিনেট করতে পারা এত বেশি পরিমাণ কঠিন কোনো কিছু হবে না। আর লামিনে ইয়ামালের উপরে বোর্ড অনেক বেশি পরিমাণ ভরসা রাখতেছে। এইটা দেখে যেমন স্বস্তি লাগতেছে, ঠিক তেমনি এর প্রমাণ মাঠের মধ্যে পাওয়াটাও অনেক আনন্দদায়ক হবে বলে মনে করতেছি।